এই যে এই যে এই যে ব্রাইড, কাল আমার পাঠা বলি হবে, দেখবে সবাই। এই যে আমার দিদা, বলো কিছু বক্তব্য আছে? কি আর বক্তব্য বলবো, নাতনির বিয়ে মনটা খারাপ। নাতনির আমেরিকা বিয়ে হচ্ছে তো তাই। ছোট থেকে মানুষ করলো তো, এই যে আমি একটি মাসি আর ছোট মামার বক্তব্য আমি মামা, আমার খুব আনন্দ, বিরাট আমার বড় ভাগ্নির বিয়ে, আমি খুব আনন্দে আছি। আমাদের বাড়ির মানে সব থেকে বড় মেয়ের বিয়ে। ব্লগ করছি, বলো কিছু, বলো বক্তব্য আছে তোমার কিছু? আমার আজকে নাতনির বিয়ে, নাচবো গাইবো, আমার কি আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। নাচো, একটু নাচে দেখো। বৌদি, নতুন বৌদি, করো। হ্যালো ফ্রেন্ডস, তো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার বিয়ের ভ্লগ, যেটা অনেক দিন থেকে আপলোড করব ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না। তো ভ্লগটা কিন্তু বেশ বড়ই। তো এটা হচ্ছে আমার আইবুড়ো ভাতের ভ্লগ। তো যেদিন কিন্তু একদম শান্তি মনে ভ্লগ করার টাইম পাওয়া গিয়েছিল, তো ওই জন্য আর কি ভ্লগটা ভালোভাবে আছে। আর এই যে শুভম আর মিতালি সবার ফার্স্ট এসেছে, আর প্রণতি আর শুভ্র একটু দেরি করে এসেছে, তো ওই জন্য ওদেরকে পরে দেখতে পাবে। এখন তোমরা এদেরকেই দেখো, আর বাড়ির সমস্ত লোক চলে এসছে খাওয়ার জন্য। আর আমি এখানে সেজেগুজে পুরো রেডি হয়ে গেছি। তো তোমরা তো দেখলে আমার লুকটা কেমন লাগছিল আমাকে আইবুড়ো ভাতের দিন, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে সাজিয়েছে পুতু আর আমার বোন দুজন মিলে, তো খুব ভালো সাজিয়েছে, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল। আমার বাবা চলে গেছে।
দিনটা কিন্তু খুবই মজার একটা দিন ছিল, মানে আমার তো খুবই ভালো লাগছিল এই দিনটা। মানে এই দিনটার জন্য অনেক দিন ধরে সবারই ওয়েট করা, আমারও স্পেশালি অনেক দিন ধরে ওয়েট করা একটা দিন, তো খুব ভালো লাগছিল। তো এটা আমাদের শ্যাম মন্দির, তো এখানে কিন্তু রিন্টি দিদিও চলে এসেছে। তো আমাদের যেহেতু একই পাড়াতে বিয়েবাড়ি হচ্ছে, মানে আমার আর অনির্বাণের বাড়ির তো বেশি ডিস্টেন্স না, তো ওই জন্য রিন্টি দিও চলে এসছে। রিন্টি দিয়ে আসলে নাচ করতে খুব ভালোবাসে, তো ওই জন্য চলে এসছে। আর আমরা ডাকলাম যে রিন্টিকে দিকে ছাড়া জমবে না, তো ওই জন্য। তো এই দেখো আমার শ্যাম মন্দিরে প্রণাম করা হয়ে গেল। তো এরপর আবার বাকি মন্দিরগুলো আছে, তো চলো সেখানে একটু একটু করে যাওয়া যাক। আর এই যে আমাদের কালী মন্দির, তো কালী মন্দিরে প্রণাম করে নিচ্ছি। আর সত্যি দিনটা খুব ভালো ছিল, তোমাদেরকে তো বলছি। তো আমার সকালে আইবুড়ো ভাতে অনুষ্ঠানের পরে সন্ধেবেলায় মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল, তো সেইটারও ব্লগ তোমাদের সামনে খুব জলদি জলদি আসবে। আর বিয়ে বাড়ির প্রতিটা ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার ভিডিওগুলো সত্যি কথা বলতে প্রণতি আর শুভ্রই করেছে, মানে ওরা যেটুকু করেছে। প্রণতি নিজের চ্যানেলে তো আমার সব ব্লগ আপলোড করেইছে বিয়ের, এবার আবার আমি করছি, তো ওই আমাকে ক্লিপগুলো সব তুলে তুলে দিয়েছে। মানে ওর আমার মোবাইলে মিলিয়ে মিশিয়ে সবারকার ফোন থেকে সব ক্লিপ জড়ো করতে করতে বেশ অনেকটাই দেরি করে ফেললাম তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে। তো তার জন্য সরি একদম ভেরি সরি, তোমাদের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিছু মনে করো না। তো চলো দেখতে থাকো আমাদের নাচ। তো আমার বিয়েতে এমন কেউ ছিল না যে নাচেনি। রিজু তো খুব মজা পাচ্ছে, দেখতে পাচ্ছ সবার সামনে যে বিনয় নাচছে, শুভম নাচছে, মিতালি নাচছে, বোন নাচছে, প্রণতি নাচছে, শুভ্র নাচছে। এরাই স্পেশালি বিয়ে বাড়িটাকে একদম মাতিয়ে রেখেছিল। আর এইদিকে আমার ঠাকুমা নাচছে, আমার দিদা নাচছে, সবাই নাচছে। মাসি তো প্রচণ্ড পরিমাণে নেচেছে, তোমরা ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। মাসি মানে প্রচুর নেচেছে, প্রচুর। তো এখন আমরা অনির্বাণদের বাড়ির সামনে। তো এখানে আমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হচ্ছিল, সেটা কি বলো তো, আমাদের মানে বাড়ির সবাই বলছিল, মানে রিজু বিশেষ করে বলছিল বান্টিদিকে কে আমরা বউ দেব না, আর ওরা বলছিল যে না কিছুতেই না, বউ তো এদিকে আসবেই কালকে না সরি পরশু। তো এরকম করে আর কি একটা ঝগড়ার মতো হচ্ছিল।
বিয়া করার পর আমরা ব্লগের বিয়া করে দেখবো, ওই জন্য আমরা অপেক্ষা করে আছি। ভরাই দেয় আর এক্সপেন্ডেবল ফোনটা যতক্ষণ না বন্ধ হচ্ছে হ্যাঁ, যতক্ষণ না দেখাচ্ছে যে আউট অফ স্টোরেজ, তারপর তোকে ভরাই যাবে। দুটা ক্যামেরার দিকে তাকায়, আমার ক্যামেরার দিকে সবাই, মা দিকে একটা চোখ নাই দিকে, এই সবাই আমার ক্যামেরাতে। কার বিয়ে? এই যে তারপরে রিকি, তারপর আমার, দেরি হয়ে যাবে। আমার ক্যামেরা সবাই, আমার ক্যামেরা হয়নি, অন্যদিকে ঘুরে গেছে ক্যামেরা, অন্যদিকে ঘুরে যাচ্ছিল। আমি আইবড় ভাবছি। তো এরপর আমরা বাড়ি চলে এলাম সব দাঁড়ানে প্রণাম করার পরে। আর প্রণতি আমার থালাটা সাজিয়ে দিচ্ছিল, কারণ আইবুড়ো ভাতের থালাটা মানে সাজানোর দায়িত্ব ওকেই দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে, হ্যাঁ তোমরা বলবে যে প্রণতিও যেদিন মানে সবাই মিলে আমার ফ্রেন্ডসরা যেদিন আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল সেদিনও প্রণতিই থালা সাজাচ্ছিল, আজও কিন্তু প্রণতিই থালা সাজাচ্ছে। তার কারণ হচ্ছে ও এইসব জিনিসগুলো ভালো পারে, খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে পারে। তো থালাটা সব কিছু সাজানো হয়ে যাওয়ার পরে তোমরা দেখো যে ও কতটা ভালোভাবে সাজাতে পারে, বা ও এই থালার ডিজাইনগুলোও কিন্তু ও নিজের হাতে খুবই সুন্দরভাবে বানাতে পারে। তো যেটা তোমাদেরকে আগে আমি আমাদের যখন ফ্রেন্ডসদের কাছে আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে ও নিজের হাতে এগুলো বানায়। তো আজ এই থালাগুলো আমার বোন বানিয়েছে যদিও, কিন্তু প্রণতিও খুব সুন্দর বানায়। তো এই যে আমার এখানে ডেকোরেশন চলছে, শুভম আমার ডেকোরেশনটা কিছুটা করে দিয়েছে এই আইবুড়ো ভাতের জায়গাটার কাছে। আর আমাদের এরা দেখো তিনজনে বসে বসে বেগনি খাচ্ছে, বেগনি নিয়ে এসছে গরম গরম, ওদের খিদে পেয়ে গেছে তার জন্য। প্রণতি সুন্দর করে থালাগুলো সাজাচ্ছে, দেখতে পাচ্ছ যে একটার পর একটা কিভাবে মানে ডেকোরেশনটা করলে ভালো লাগবে সেটা সম্বন্ধে ওর আইডিয়াটা খুব ভালো আছে। এজন্য আমাদের বাড়ি থেকে ওকে এই দায়িত্বটা দেওয়া হলো। আর জায়গাটাকে আমরা মোটামুটিভাবে সাজিয়েছি, কারণ আমাদের কি বলতো সব কিছুই তো বাইরে হচ্ছে, মানে আমাদের সব কিছুই আমাদের বাইরে আমাদের ব্যাঙ্কুইট নেওয়া আছে, ওখানে হচ্ছে। তো সেই জন্য মানে আর সেই ব্যাঙ্কুইটটাও আমাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে। তো সেই জন্য আমাদের বাড়িতে ওই শুধু আজকে আইবুড়ো ভাতের দুপুরের খাওয়া দাওয়া, জলখাবারের খাওয়া দাওয়া আর এই আইবুড়ো ভাতের ছোট্ট করে একটা অনুষ্ঠান রাখা হয়েছে। ওই জন্য খুব বেশি ডেকোরেশন বাইরে থেকে মানে এনে করা হয়নি, শুধু গাঁদা ফুল দিয়ে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো হয়েছে। আর আইবুড়ো ভাতটা বাড়িতে করা হচ্ছে। আর আইবুড়ো ভাতের কেকটা স্পেশালি তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তার কারণ হচ্ছে এই কেকটা আমার ফ্রেন্ডসরা সবাই মিলে অর্ডার দিয়ে আনিয়েছে, আর ডিজাইনটাও মেনলি ওরাই চুজ করেছে, প্রণতি চুজ করেছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। আর সব কিছু ওরাই করেছে, আমি বলতে পারো এখানে কিছুই করিনি, কারণ আমি শুধু বিয়েই করছি আর বাড়ির সব দায়িত্ব পালন করছি, বাদবাকি ওরা অনেক কিছু করেছে। তো সেটার জন্য আমি ওদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না, তো জাস্ট ভালোবাসা। সবাই করেছে, শুধু ওরা না, বাড়িরও সবাই সব কিছু করেছে, কিন্তু ওরাও করেছে, ওরা মেন কাজগুলো করেছে, মানে কেক টেক এগুলো সব কিছু, মানে আইবুড়ো ভাতের কেক, রিসেপশনের কেক সব কিছু ওদের উপরে দায়িত্ব ছিল। তো সেটা ওরা খুব ভালোভাবেই আর কি মানে পালন করেছে, বা আমার খুব প্রিয় মানে আমার খুব মানে আর কি ভালো লেগেছে যে ওরা এরকমভাবে মানে সব কিছু আর কি সুন্দরভাবে করেছে। তো যাই হোক, আর অনেক বেশি বকবক করছি, তোমরা সব রিচুয়ালসগুলো দেখো। এরপর কি বলো তো, আমি বসবো আর একে একে আমাকে সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়াবে। আর চলো দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। দাঁড়াও, ওয়েট, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর ভিডিওটাকে লাইক অবশ্যই করে দাও। তার কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলে সব ভিডিও আসবে, আমার বিয়ের ভ্লগ সব আসবে এই চ্যানেলে। তো সেগুলোকে দেখার জন্য কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করতে হবে। তো এদিকে তো আমাদের আইবুড়ো ভাতের থালা সুন্দরভাবে সাজানো কমপ্লিট হচ্ছে, যেটা প্রণতি করছে, আর বোন সাথে করছে, সাথে পুতু করছে, সবাই মিলে হেল্প করছে। এরপর আমি বসে গেছি, আর আমাদের ক্যামেরাম্যানরা মানে আমাদের ক্যামেরা ফটোগ্রাফি যারা করছে, আমাদের সব সিনেমাটোগ্রাফাররা সব রেডি, সরি ক্যামেরাম্যান না, সিনেমাটোগ্রাফার, সরি আমার ভুল হয়ে গেল। তো যাই হোক, তো তারাও সব রেডি। তো একে একে এবার মা খাওয়াচ্ছে আমাকে, তো একে একে সবাই আমাকে খাওয়াবে। তো তোমরা দেখতে থাকো, আর বকবক করছি না।
যার বিয়ে সে কাজ করছে, নিজেই ফুলের মালা টাঙাচ্ছে। এই টাকা একবার না না বাইরে এই যে আমার ঠাকুমা আমাকে খাওয়াচ্ছে, আমার ঠাকুমা আমাকে খাইয়ে দিল পায়েস একটু। তো সবার খাওয়ানোর ভিডিও সত্যি কথা মানে আর পাচ্ছি না খুঁজে, মানে সবার খাবার ভিডিও হয়তো নেওয়া হয়নি, তো যেটুকু হয়েছে তো সেটুকুই আর কি। তো এটুকুই দেখো, আর কি বলবো তোমাদেরকে। ভালো লাগে আমার ফ্রেন্ড দুটাই নাই গো। ক্যামেরার দিকে কি খাচ্ছ তুমি? জেমি জেমে তোমরা যাই করবো। এই ক্যামেরা দিদি সবাই আমাকেও বলতে হবে আমি বা
তুই বলে কোথায় যা এবার তুই যাস তুই কেকের থালাটা নিয়ে বাড়ি চলে আসিস ঠিক আছে থালাটা তুলে ওকে ওখানে কাটা করে সেটা ভিডিও পুতুর সাথে যাবো চলে যাবো আচ্ছা পুতু আছে সব বুনুগুলো যাও না তাই পটল ভাজা খাবে তুমি পড়ি ফেলি দিস না যখন কষ্ট করে নিয়ে পটল ভাজা খাবি তুই ভালো লাগে সন্টু কি খাচ্ছ তুমি এবার একটা ছবি তুলে দাও এবার আমি আমার বুঝবো এবার নীল সারা ওটা লাল সারা এটা লাল সারা ওটা পিঙ্ক সারা লাল সারা লাল সারা দিকে গেলে আমি কি বলবো আজকে দিন আমার দায়িত্ব ছিল আমি আর ছবি হতো না ভিডিও হতো না করতে দি করা দেখি কেমন লাগে পান পাতাটা খুব করে এরা অনেক ছিড়িস না কেকটা কিন্তু খুব বাজে ভাবে কেক পান পাতা এদিন মানে দেখছিস নাকি চিকেনি দাঁড়াও সব বলে বাটারস্কচটা আমার সোনা বুলুটি একটা কাজ করে একটা ছবি তুলো আরে তুই এই দিকে না না বাটারস্কচ এই নাও ছবি কি রে কেমন খালি আই বড় ভাই হ্যাঁ খালি চামচে খাচ্ছি কারণ আমি নেল এক্সটেন্ডটা করে ওই দেখো নেল হলুদ হয়ে যাবে ভালো লাগছে এই যে আমাদের ব্রাইড একদম একদম অবশ্যই জানাবে দাঁড়িয়ে আছে ওই তো ওই যে ওই জানি লোকে বল লোকে এই গ্লাসটা বাদ দিদি দেখ না এটার ভিতরে ডবল টেপটা আছে একটু দিয়ে দে না হ্যাঁ ওই তুই দিদি কাজ কর আমি যা দেখো ডবল টেপটা ফুল সাইড টেপ দে